জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে কুষ্টিয়ার হাসপাতালগুলোতে। কয়েক মাস ধরে জেলা উপজেলার কোনো হাসপাতালেই মিলছে না এ ভ্যাকসিন, এমনকি বেসরকারি ফার্মেসিতেও নেই সরবরাহ। এ কারণে কুকুর বেড়ালের কামড় বা আচরণের শিকাররা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিতে পারছেন না। এদের ছুটতে হচ্ছে আশপাশের জেলায়। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শহরের হাউজিং এলাকার বাসিন্দা বিথি খাতুন বিড়ালের আচরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন ভ্যাকসিন নিতে, কিন্তু সরবরাহ নেই বলে ফিরিয়ে দেন দায়িত্বরতরা। আমরা খুব দূর দূরান্ত থেকে ভ্যাকসিন নিতে আসছি জলাতঙ্ক রোগীর ওষুধের, তো এটা তো পাওয়া যাচ্ছে না এখান থেকে বাইরে থেকে কিনতে বলতেছে, কিন্তু বাহিরেও কোথাও পাচ্ছি না। বিথির মতো অনেক মানুষই পাচ্ছেন না জলাতঙ্কের ভ্যাকসিন। সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি ফার্মেসিগুলোতেও মিলছে না। বিড়াল কামড় মারার কারণে জলাতঙ্ক রোগ যাতে না হয় এই কারণে টিকা নিতে আসছে। এসে টিকা কোনো হাসপাতালে সাপ্লাই নাই। তাহলে এর কি কোনোদিন সমাধান হবে না? সমাধান না হয় তাহলে অনেক লোক তো ভোগান্তির মধ্যে পড়বে। আমাদের এটা আগে থেকে কোনো জানাই নাই, এখানে আমরা এসে জানতে পারছি, কিন্তু বাইরে থেকে এটা আমরা নিতে পারছি না। র্যাবিক্স ভ্যাকসিন কিছু নাই। র্যাবিক্স ভিসিতে আসতো, আগে কন্টিনিউ পাইতাম, এখন আর পাচ্ছে না। অতিরিক্ত রোগী থাকার কারণে পাচ্ছে না, আর গভর্নমেন্ট সাপ্লাই 1 মাসের বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত ভ্যাকসিন সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করেছেন তারা। সরবরাহ শুরু হলেই মিলবে সেবা। আগে তো স্ট্রিটে রাস্তাঘাটে এফেক্টেড হইতো, ফলে এত সামাল দেওয়া আমাদের জন্য একটু মুশকিল। তো আমরা চিঠি লিখছি অনবরত, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরও এখনো পর্যন্ত আমাদের এটাতে সাড়া দিতে পারেনি। হয়তো তার কাজ করছে। ভ্যাকসিন সংকট জলাতঙ্কে প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে, এ নিয়ে আতঙ্কে কুষ্টিয়াবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।